যেটা পরীক্ষা এসেছিল, বহু পরীক্ষা এটা আসে, খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিল? রানা সঙ্গ। এখান থেকে তাহলে আরেকটা প্রশ্ন আমরা জেনে নিই যে খানুয়ার যুদ্ধ এটা কত সালে হয়েছিল? এটা 1527 সালে হয়েছিল। কার সঙ্গে? বাবরের সঙ্গে, রানা সঙ্গের। এবং রানা সঙ্গকে কিন্তু বাবর হারিয়ে দিয়েছিল এবং ভারতবর্ষে তিনি একটা তোমরা জানো যে 1526 খ্রিস্টাব্দে বাবর কিন্তু মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। আগের ভিডিওতে বলেছিলাম কাকে হারিয়ে? ইব্রাহিম লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদিকে হারিয়ে। তারপরেই কিন্তু অর্থাৎ 1527 সালে কিন্তু এই খানুয়ার যুদ্ধ হয়েছিল এবং কার সঙ্গে? রানা সঙ্গের সঙ্গে। এবং তারপর কিন্তু ভারতবর্ষে একটা শক্ত মাটি তিনি পেয়েছিলেন। নেক্সট দেখতে পাচ্ছ যে 1529 সালে কী হয়েছিল? 1529 সালে যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে ঘরগড়ার যুদ্ধ। এখানে কি? এখানে লোদি বংশের সঙ্গে কার হয়েছিল? নুসরাত শাহ। এখানে লোদির সঙ্গে নুসরাত শাহ, এই দুজনের এগেনস্টে বাবর লড়াই করেছিল এবং বাবর কিন্তু জিতে গেছিল। ঠিক আছে, ঘরগড়ার যুদ্ধ 1529। মানে টেক্সট বুক স্বপ্ন কি উড়ান একটা সেল কিন্তু নিয়ে এসছে 14 থেকে 15 নভেম্বর এই সেলটা চলবে এবং 1 বছরের টেক্সট বুক পাস প্রো কিন্তু অনেকটা দাম কিন্তু কমতে চলেছে এবং 14 নভেম্বর থেকে কিন্তু এই যে সেলটা শুরু হবে টেক্সট বুকে। এবং ইউজ কুপন কোডে জিকে ম্যানিয়া লিখলে যদি অ্যাপ্লাই করো তোমরা কিন্তু 12% অফ পেয়ে যাবে, যেখানে কিন্তু বিভিন্ন রেল থেকে শুরু করে পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সব কিছুর কিন্তু যে মক টেস্ট তোমরা এই টেক্সট বুক অ্যাপের মাধ্যমে পেয়ে যেতে পারবে এবং নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা এটা পারচেস করতে পারো, মনে রাখবে। নেক্সট দেখতে পাচ্ছ হিন্দু নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করতো কে? বহু পরীক্ষা রিপিট প্রশ্ন, এটা আগের পার্টেও তোমরা পেয়েছো যারা রেগুলার ক্লাস করছো। দেখো কী হচ্ছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকা, এটি কে আলোকপাত করতো? হরিশ্চন্দ্র মুখার্জি। এবং এই নীল বিদ্রোহ কবে হয়েছিল? 1859 সালে। ঠিক আছে, নীল বিদ্রোহ নিয়ে আবার নিচে একটা প্রশ্ন আসছে, তখন বিস্তারিতভাবে বলছি। দেখো নেক্সট বলছে কি 103 নম্বর, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? কে এসেছিলেন? 4টে অপশান ছিল, এখানের মধ্যে হচ্ছে স্যার টমাস লো। কত সালে এসেছিলেন? তিনি এসেছিলেন 1615 সালে। ঠিক আছে, এবং এখান থেকে তোমরা আরেকটু জেনে রাখো যে 1613 সালে কিন্তু জাহাঙ্গীর ক্যাপ্টেন উইলিয়াম হকিংসকে একটা ফরমান জারি করেছিলেন, কিসের জন্য? যাতে তারা ইংরেজরা বা ব্রিটিশরা একটা ফ্যাক্টরি তৈরি করতে পারে সুরাটে। সেটা 1613 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর কিন্তু দিয়েছিল ক্যাপ্টেন হকিংসকে। ঠিক আছে, তারপরেই কিন্তু 1615 সালে স্যার টমাস লো কিন্তু এসেছিলেন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ তোমরা যে স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কে বলেছিল? বহু পরীক্ষায় প্রশ্নটা কিন্তু আসে, বহু পরীক্ষায় প্রশ্নটা হচ্ছে, উত্তরটা হবে বাল গঙ্গাধর তিলক। দেখো অ্যাকচুয়াল যে কথাটা সেটা হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, কিন্তু এতটা উক্তিই কিন্তু দেয়। ঠিক আছে, তো সুতরাং বাল গঙ্গাধর তিলক সম্পর্কে আরও প্রশ্ন পরীক্ষা আসে এবং যেগুলো পরীক্ষায় আসে বেশি করে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। দেখো এই যে উক্তিটা তিনি কিন্তু দিয়েছিলেন 1916 সালে, তিনি কিন্তু হোম রুল মুভমেন্ট শুরু করেছিলেন এবং সেই সময় কিন্তু তিনি এই উক্তিটা দিয়েছিলেন। এবং 1916 সালে কিন্তু মাদ্রাজে এই হোম রুল মুভমেন্ট কিন্তু আরও একজন চালু করেছিলেন, সেটা হচ্ছে অ্যানি বেসান্ত। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখতে পাচ্ছ যে বাল গঙ্গাধর তিলক কত সালে কংগ্রেসে জয়েন করেছিলেন? তিনি কিন্তু 1890 সালে কংগ্রেসে জয়েন করেছিলেন এবং তখন কিন্তু তিনি একটা সেলফ মুভমেন্ট চালু করেছিলেন এবং তিনিই প্রথম যিনি কিন্তু স্বরাজ যে কথাটাকে জনসমক্ষে প্রচার করেছিলেন। নেক্সট দেখতে পাচ্ছ যে এই প্রশ্ন দুটো দেয় যে কেশরী এবং মারহাট্টা এই যে পত্রিকা দুটো কে প্রকাশ করতেন? এইটা কিন্তু বাল গঙ্গাধর তিলক প্রকাশ করতেন। এবং এখান থেকে WBCS মেইনে একবার প্রশ্ন এসেছিল যে কেশরী পত্রিকাটা কোন ভাষায় রচিত? এটা কিন্তু মারাঠি ভাষা এবং মারহাট্টা পত্রিকাটা হচ্ছে ইংলিশ ভাষায় যে প্রচলিত হতো। ঠিক আছে, প্রচার হতো। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ যে এই পত্রিকা দুটোর মাধ্যমে তিনি কিন্তু যে ব্রিটিশ যে সরকারের এগেনস্টে কিন্তু তিনি লিখতে এবং তার ফলেই কিন্তু তিনি কিন্তু পপুলারিটি পেয়েছিলেন এই দুটো পত্রিকার মাধ্যমে। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ 1893 সালে তিনি কিন্তু গণেশ চতুর্থী যে উৎসবটা এবং 1895 সালে শিবাজি উৎসব চালু করেন। ঠিক আছে, এখনও কিন্তু যেটা মহারাষ্ট্রে পালন হয়ে আসছে, শিবাজি উৎসবটা তিনি চালু করেছিলেন কারণ শিবাজি ভারতবর্ষের প্রথম শাসক ছিলেন যিনি মুসলিমদের এগেনস্টে কিন্তু প্রথম হিন্দু শাসক যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তার জন্য তিনি এই শিবাজি উৎসবটা চালু করেছিলেন। নেক্সট দেখতে পাচ্ছ যে স্বদেশী মুভমেন্ট, তোমরা জানো যে বঙ্গভঙ্গের পর যে স্বদেশী মুভমেন্ট হয়েছিল সেই স্বদেশী মুভমেন্টে কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তিনি মুম্বাইতে স্বদেশী ভাণ্ডার তৈরি করেছিলেন যাতে সেখানে বিভিন্ন স্বদেশী দ্রব্য পাওয়া যায়। নেক্সট দেখতে পাচ্ছ লাল পাল নামে আমরা জানি পরিচিত লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং পাল কে আছে? বিপিনচন্দ্র পাল। পরবর্তী দেখতে পাচ্ছ 1907 সালে আমরা জানি সুরাট যে অধিবেশনে ভাঙন হয়েছিল। ঠিক আছে, সেখানে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে ভাঙন হয়েছিল এবং যে বাল গঙ্গাধর তিলক তিনি কিন্তু চরমপন্থীর একজন নেতা ছিলেন এবং এই সময় কিন্তু যে ভাঙনটা ধরেছিল এবং তারপরেই কিন্তু কংগ্রেসের মধ্যে ভাঙন ধরার ফলে কিন্তু ব্রিটিশ সরকার একটা সুযোগ পেয়ে গেছিলো এবং তাকে কিন্তু মান্দালয়ের যে জেলে কিন্তু প্রেরণ করা হয়েছিল। নেক্সট দেখতে পাচ্ছ তিনি
কিন্তু দুটো বই লিখেছিলেন, কি একটা হচ্ছে আর্কটিক হোম ইন বেদাস এবং শ্রীমদ্ ভাগবত গীতা রহস্য, দুটো বই পরীক্ষায় আসে। এবং শ্রীমদ্ ভাগবত গীতা রহস্য এটা 1915 সালে তিনি লিখেছিলেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তিনি কিন্তু 1920 সালে কিন্তু তিনি মারা যান, এটা জেনে রাখো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখে নেব, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন? এটা কে করেছিলেন? এটা কিন্তু শাহজাহান করেছিলেন। এবং যে মুঘল সাম্রাজ্যের কিন্তু যে ক্যাপিটাল অনেক দিন কিন্তু আগ্রাতে ছিল, ঠিক আছে। এবং 1648 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এইটা করেছিলেন এবং সেখানে কিন্তু একটা শাহজাহানবাদ বলে একটা শহর কিন্তু প্রতিষ্ঠা করেছিল। তো সুতরাং শাহজাহানাবাদ যদি শহরকে প্রতিষ্ঠা করে দেয়, সেটা হচ্ছে মুঘল সম্রাট শাহজাহান, ঠিক আছে। আর এই যে হঠাৎ করে তিনি আগ্রা থেকে দিল্লিতে কেন স্থানান্তরিত করলেন, সেখানে কিন্তু খুব পপুলেশন বেড়ে গিয়েছিল, যেহেতু অনেক দিন ধরে তার ক্যাপিটাল ছিল এবং সেখানে পপুলেশন বেড়ে গিয়েছিল এবং সেখানে কোনো রকম উৎসব কিন্তু পালন করা যাচ্ছিল না, তার জন্য কিন্তু তিনি এটা করেছিলেন। নেক্সট দেখতে পাচ্ছ, কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল? কোন মুঘল সম্রাটের আমলে? সেটা হচ্ছে মোহাম্মদ শাহর আমলে, ঠিক আছে। এবং এটা 1739 সালে করেছিল এবং এই ব্যাটেলটার নাম হচ্ছে ব্যাটেল অফ কার্নাল। এবং এখানে কিন্তু নাদির শাহ খুব সহজেই কিন্তু জয়লাভ করেছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ, বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? কে প্রতিষ্ঠা করেছিলেন? কে ফজলুল হক কিন্তু করেছিলেন 1929 সালে। নেক্সট দেখতে পাচ্ছ, বাংলার শাসক হিসেবে মুর্শিদ কুলি খানের উত্তরসূরি অর্থাৎ পরবর্তী কে ছিলেন? সেটা হচ্ছে সরফরাজ খান। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো সুতরাং বাংলার যে শাসকগণ ছিল তাদের মধ্যে একটু আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ, প্রথম শাসক হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, তারপর সরফরাজ খান, তারপর হচ্ছে আলিবর্দী খান এবং তারপর কি আমরা জানি সিরাজদৌল্লা, ঠিক আছে। তারপরেও কিন্তু যে বাংলা শাসক ছিল কিন্তু তারা আন্ডার ব্রিটিশের ছিল, ঠিক আছে। তো সুতরাং এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। প্রথম হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, তারপর সরফরাজ খান, তারপর আলিবর্দী খাঁ, তারপর হচ্ছে সিরাজদৌল্লা। নেক্সট হচ্ছে, খুদা ই খিদমতগার এর নেতা কে ছিলেন? এর নেতা ছিলেন কে? খান আব্দুল গফর খান। এই খান আব্দুল গফর খান নিয়ে অনেক রকম প্রশ্ন আসে, তার মধ্যে গুরুত্বপূর্ণ, তিনি কী নামে পরিচিত ছিল? তিনি কিন্তু বাদশা খান নামে পরিচিত ছিল, সারহদ্দি গান্ধী নামে পরিচিত ছিল, ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী নামেও পরিচিত ছিলেন। প্রত্যেক কটা থেকে প্রশ্ন আসে। নেক্সট দেখতে পাচ্ছ, তিনি কিন্তু একটা বাহিনী তৈরি করেছিলেন। কি বাহিনী? রেড শার্টস বা লাল কুর্তা বাহিনী। এই বাহিনীটা কিন্তু প্রথম দিকে কিন্তু বিভিন্ন যে এডুকেশন শিক্ষা সংস্কারের ব্যাপারে কিন্তু কাজ করতো, কিন্তু পরবর্তীতে এটা একটা পলিটিক্যাল দিকে চলে গিয়েছিল, ঠিক আছে। এবং এখানে কিন্তু তিনি কিন্তু গান্ধীজির মতাদর্শে কিন্তু চলতেন, কারণ গান্ধীজি অহিংসা পথে বিশ্বাস করতেন এবং তিনিও কিন্তু অহিংসা পথে বিশ্বাস করতেন, ঠিক আছে। তো এইখান থেকে আরেকটা প্রশ্ন আছে, প্রথম যে ফরেনার হিসেবে কিন্তু তিনি ভারতরত্ন পেয়েছিলেন 1987 সালে, ঠিক আছে। এবং আরও একজন পেয়েছিলেন, তিনি হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ভারতরত্ন, ঠিক আছে। দ্বিতীয় ফরেনার হিসেবে, প্রথম ফরেনার হিসেবে বললে সেটা হবে খান আব্দুল গফর খান। এবং তিনি কিন্তু যে দেশ কিন্তু ভাগের কিন্তু বিরোধী ছিলেন, তিনি দেশভাগ তিনি কখনোই চাননি, ঠিক আছে। এরপরও কিন্তু তিনি বিভিন্ন রকম আন্দোলন করেছিলেন এবং পাকিস্তান সরকার কিন্তু তাকে বহুবার কিন্তু জেলে বন্দি করেছিলেন। নেক্সট হচ্ছে, দেখতে পাচ্ছ, কোন জায়গায় মহাত্মা গান্ধী ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা অর্জন করেছিলেন? তোমরা জানো মহাত্মা গান্ধী কিন্তু 1915 সালে সাউথ আফ্রিকা থেকে ফিরে এসেছিলেন এবং ওই দিনটা কি পালন করা? ওই দিনটা কিন্তু যে আমরা জানি যে ওই দিনটা এনআরআই ডে কিন্তু পালন করা হয়, ঠিক আছে। তারপরে এসে কিন্তু তিনি যে প্রথম যে গণ আন্দোলনে যোগদান করেছিলেন সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, যেটা 1917 সালে হয়েছিল। এবং এই চম্পারণ কিন্তু বিহার যে রাজ্যে অবস্থিত, বিহারের একটা জায়গা চম্পারণ, এবং সেখানে নীল চাষিদের যে হয়ে তিনি কিন্তু এই আন্দোলনটা করেছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। নেক্সট দেখতে পাচ্ছ, প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিল? কে প্রয়োগ করেছিল? লর্ড ওয়েলেসলি। এই লর্ড ওয়েলেসলি এটি প্রয়োগ করেছিলেন এবং কত সালে? এটা কিন্তু করা হয়েছিল 1798 সালে। আচ্ছা, তাহলে এই মিত্রতামূলক নীতিটা কি? এই অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে লর্ড ওয়েলেসলি ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষে যত শাসক রয়েছে প্রত্যেকে কিন্তু যে ইংরেজ যে ব্রিটিশ যে বাহিনী রয়েছে সেই ব্রিটিশ বাহিনী যে পোষণের জন্য যে খরচের জন্য কিন্তু একটা করে কিন্তু ট্যাক্স বা একটা করে টাকা অ্যামাউন্ট কিন্তু দিতে হবে, ঠিক আছে। এটাই অধীনতামূলক মিত্রতা নীতি। এবং তার আন্ডারে যেসব রাজ্যগুলোকে চলে আসছিল তো ভালো, আর না তো কিন্তু তিনি কিন্তু কী করছিল? যে যুদ্ধ ঘোষণা করছিল। এবং প্রথম কে এই অধীনতামূলক মিত্রতা নীতি যে জয়েন করেছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। নেক্সট হচ্ছে, স্বদেশী আন্দোলনের সময় অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? লিয়াকত হোসেন। এছাড়াও কিন্তু আরও কয়েকজন ছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে আব্দুল রাসুল এবং আব্দুল হাকিম।
ঠিক আছে। নেক্সট হচ্ছে ভারতের ইতিহাসে 1761 সাল কেন গুরুত্বপূর্ণ? আমরা প্রত্যেকেই জানি এই 1761 সালে পানিপথের কিন্তু তৃতীয় যুদ্ধ হয়েছিল এবং মারাঠা শক্তি কিন্তু পর্যদস্ত হয়। এই 1761 সালে যে মারাঠা যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল, এটা কাদের মধ্যে হয়েছিল? এটা মারাঠা এবং আফগানদের মধ্যে হয়েছিল। মারাঠাদের কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন সদাশিব রাও এবং আফগানদের নেতৃত্ব দিয়েছিলেন আহমদ শাহ দুরানি, এবং আহমদ শাহ দুরানির সঙ্গে কিন্তু ভারতের আরও অনেক দেশীয় রাজ্য কিন্তু সাহায্য করেছিল। ঠিক আছে, এবং তার ফলে কিন্তু আহমদ শাহ দুরানি কিন্তু খুব ইজিভাবে কিন্তু এটা জিতে গিয়েছিল। ঠিক আছে, কিন্তু যুদ্ধটা কিন্তু খুব বড়ই হয়েছিল, কিন্তু তারপর কিন্তু অ্যাকচুয়াল যে জিতেছিল সেটা হচ্ছে আহমদ শাহ দুরানি। আচ্ছা, নেক্সট হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কী? এটা লর্ড কর্নওয়ালিস করেছিল এবং কে প্রবর্তন করেছিল? এটা লর্ড কর্নওয়ালিস। কত সালে? 1793 সালে কিন্তু প্রবর্তন করেছিলেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কিন্তু যে ব্রিটিশ সরকার কিন্তু বিভিন্ন যে জমিদার ছিল বা জমিদারের কাছ থেকে কিন্তু ট্যাক্স নিয়ে নিত এবং একটা ট্যাক্স কিন্তু বেঁধে দিয়েছিল, যেটা বলা হয়েছিল যে 11/10 সরকারকে দিতে হবে এবং 11/1 জমিদার নিতে পারবে। এইভাবে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তটা চালু হয়েছিল এবং প্রথম দিকে এটা বাংলা, বিহার, উড়িষ্যা চালু হয়েছিল, পরবর্তীকালে কিন্তু এটা উত্তর ভারতেও ছড়িয়ে পড়েছিল। নেক্সট হচ্ছে অল ইন্ডিয়া যে ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ঠিক আছে, এটার ফুল ফর্মও দেয় AITUC। তো এটা মনে রাখবে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? MN যোশী, এবং 1920 সালে কিন্তু এটা প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখে নেব, বিফোর মেমোরি ফেডস অ্যান অটোবায়োগ্রাফি, এর লেখককে? এর লেখক হচ্ছে ফালি এস নারিম্যান। ইনি কিন্তু একজন জাস্টিস ছিলেন এবং মুম্বাই হাইকোর্টে তিনি বিচারপতি ছিলেন, এবং সে তার যে জীবনী নিয়ে লেখা হচ্ছে এটা, বিফোর মেমোরি ফেডস অ্যান অটোবায়োগ্রাফি। নেক্সট হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বহু পরীক্ষা দেওয়া প্রশ্নটা, সেটা হচ্ছে বদরুদ্দিন তায়েবজি। কত সালে? সেটা হচ্ছে 1887 সালে, এবং তার যে কোথায় হয়েছিল এটা হয়েছিল মাদ্রাসে। ঠিক আছে, মনে রাখবে। প্রথমটা আমরা জানি খুব পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে 1885 সালে মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে হয়েছিল, এবং সেখানে কিন্তু WC ব্যানার্জি কী ছিল? তিনি কিন্তু সভাপতি ছিলেন। তারপরে অর্থাৎ 1886 সালে হয়েছিল হচ্ছে কলকাতায়, এবং তার সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি, এবং ঠিক তার পরের বছর অর্থাৎ 1887 সালে প্রথম মুসলিম প্রেসিডেন্ট হয়েছিলেন বদরুদ্দিন তায়েবজি, যেটা মাদ্রাসে হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় লিখিত? প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কিন্তু পালি ভাষায় লিখিত। দেখো, বৌদ্ধ ধর্ম এবং যে জৈন ধর্ম, এই দুটো প্রচারের কিন্তু মূলত যে কারণগুলো ছিল, তার মধ্যে একটা বিশেষ কারণ ছিল যে তখন কিন্তু আমাদের যে বেদ ছিল সংস্কৃত ভাষা, সেই সংস্কৃত ভাষা কিন্তু অনেকেই কিন্তু বুঝতে পারতো না। ঠিক আছে, তার ফলে কি এই যে পালি ভাষা বা লোকাল যে ভাষাটা সকলেই বোধগম্য ছিল, এবং তার জন্য কিন্তু বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোকে কিন্তু পালি ভাষায় রচনা করা হয়েছিল। নেক্সট হচ্ছে কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? এটা কাকে বলা হয়? এটা কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায় কিন্তু 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল, 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল, এবং এই রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? এটা বহু পরীক্ষা আসে, সেটা হচ্ছে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। তিনি কিন্তু 1831 সালে এই উপাধিটা দিয়েছিলেন, এবং তারপর কিন্তু তিনি এই উপাধিটা দিয়ে তাকে ব্রিটেনে পাঠিয়েছিলেন, এবং 1833 সালে কিন্তু তিনি মারা যান। নেক্সট হচ্ছে আলেকজান্ডার কতদিন ভারতবর্ষে ছিলেন? আর বহু পরীক্ষা আসে, আলেকজান্ডার 19 মাস কিন্তু ভারতবর্ষে ছিলেন। ঠিক আছে, এবং আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন কে? সেটা হচ্ছে পুরু। এটাও কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এবং আলেকজান্ডারের প্রথম বর্ষতা স্বীকার করে নিয়েছিলেন অম্বি। এটাও আগের দিন বলেছি, আরেকবার বলে দিলাম। নেক্সট হচ্ছে ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? JB কৃপালিনী। ভারতের যে স্বাধীনতার সময় অর্থাৎ 1947 সালে কিন্তু এই জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন কে? JB কৃপালিনী, এবং এটা কিন্তু মিরাটে হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, যদি বলে যে আমাদের যখন প্রজাতন্ত্র দিবস হয়েছিল 1950, সেই সময় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল? সেই সময় ছিল পুরুষোত্তম দাস টেন্ডন। ঠিক আছে, নেক্সট হচ্ছে বাবরনামার লেখক কে ছিলেন? বাবরনামার লেখক ছিলেন হচ্ছে বাবর, এবং এটা কিন্তু তুর্কি ভাষায় লেখা। নেক্সট হচ্ছে বুদ্ধ কোথায় তার প্রথম বাণী প্রচার করেছিলেন? আমরা জানি বুদ্ধদেব কিন্তু সারনাথে, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত, এই সারনাথে প্রথম কিন্তু বাণী প্রচার করেছিলেন। বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন কোথায়? জন্মগ্রহণ করেছিলেন যে নেপালের কপিলাবস্তুতে, লুম্বিনী গ্রামে। ঠিক আছে, এবং তিনি কিন্তু জ্ঞান লাভ করেছিলেন বুদ্ধ গয়া, আর তিনি সারনাথে কিন্তু প্রথম ধর্মপ্রচার করেছিলেন, এবং তিনি মারা গিয়েছিলেন কুশীনগরে, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট হচ্ছে লৌহ মানব কাকে বলা হয়? লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এই সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু বহু দেশীয় রাজ্যকে সংযুক্তির একটা বিশেষ ভূমিকা পালন করেছিলেন, এবং তার জন্য তাই কিন্তু লৌহ মানব বা আয়রন পিলার অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট হচ্ছে সাতবাহন রাজাদের একটি উল্লেখযোগ্য বন্দর ছিল, সেই বন্দরটার নাম কি? বহু পরীক্ষা আসে, এটা হচ্ছে সোপারা। এটা বর্তমানে কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত।
নেক্সট দেখতে পাচ্ছ মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ কত সালে ঘটেছিল? এটা ঘটেছিল 1899 থেকে 1900 সাল পর্যন্ত এই মুন্ডা বিদ্রোহ ছিল এবং এর নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা, ঠিক আছে। এবং এটাকে উলগুলান বিদ্রোহ বলা হয় এবং এটি ঝাড়খণ্ডে সংগঠিত হয়েছিল। নেক্সট দেখতে পাচ্ছ দীন ইলাই কে প্রবর্তন করেছিলেন? দীন ইলাই প্রবর্তন করেন কে? আকবর। সম্রাট আকবর করেছিলেন 1582 সালে। তারিখটাও যে ডেটটাও কিন্তু মনে রাখবে 1582 সালে। তিনি কিন্তু হিন্দু মুসলিম এবং প্রত্যেক ধর্মকে মিলিয়ে একটা ধর্ম মতাদর্শ করেছিলেন, সেটা হচ্ছে কি দীন ইলাই, যেটা 1582 সালে কিন্তু এটা করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে আরও একটা প্রশ্ন আসে, দীন ইলাইয়ের যে নিম্নলিখিত 4টে অপশান দিয়ে দেবে, এর মধ্যে কে দীন ইলাইয়ের সদস্য হন? সেটা হচ্ছে বীরবল, ঠিক আছে। আরও অনেকে হয়েছিলেন কিন্তু ওই প্রশ্নটা একটু বেশি দেয়। নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? এটা কে রচনা করেছিলেন? হরিসেন। কে করেছিলেন? হরিসেন, ঠিক আছে। এখানে কিন্তু তিনি গুপ্ত সম্রাটদের, বিশেষ করে সমুদ্রগুপ্তের সম্পর্কে কিন্তু যে তার প্রশংসা করেছেন। নেক্সট হচ্ছে তহকিক-ই-হিন্দ এই রচনা করেছিলেন কে? আল বিরুনি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে? খুব বহু পরীক্ষা দেয়, এটা হচ্ছে 1883 সালে, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ যে অমৃতা ঘাত, ঠিক আছে। কে অমৃতা ঘাত নামে পরিচিত ছিল? এটা পরিচিত ছিল কিন্তু বিন্দুসার, ঠিক আছে। বিন্দুসার পরিচিত ছিল কারণ এটা কিন্তু মূলত তাকে বলা হতো, যেহেতু ডেকান অর্থাৎ দক্ষিণ ভারতে কিন্তু তিনি একটা জয়লাভ করেছিল এবং একটা বিস্তীর্ণ এলাকা কিন্তু তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন, ঠিক আছে। এই অমৃত ঘাত, ঠিক আছে, বা অর্থাৎ কি শত্রু নিধন। নেক্সট হচ্ছে বাংলায় নীল বিদ্রোহ কবে ঘটেছিল? দেখো আগে বলেছিলাম যে একটা প্রশ্ন এসেছিল, বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল 1859 সালে, ঠিক আছে। বাংলায় আর একটা দেয় যে কোথায় হয়েছিল? কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে কিন্তু এটি হয়েছিল, ঠিক আছে, চৌগাছা গ্রামে। এই নীল বিদ্রোহ নিয়ে কিন্তু যেটা বললাম, হরিশ্চন্দ্র হিন্দু পেট্রিয়ট পত্রিকা কিন্তু আলোকপাত করতো এবং তাছাড়া নীল বিদ্রোহ নিয়ে একটি নাটক লিখেছিলেন দীনবন্ধু মিত্র এবং সেই নাটকটাকে কী করেছিল? সেই নাটকটাকে ইংলিশে অনুবাদ করেছিল কে করেছিল? মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট হচ্ছে বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। এটাও কিন্তু বহু পরীক্ষা দেয়। নেক্সট দেখতে পাচ্ছ নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন? নাসিক প্রশস্তি প্রচার করেছিলেন কে? গৌতমীপুত্র সাতকর্ণী। এবং এর যে নাসিক প্রশস্তির যে রাইটারটা বলা হয় কিন্তু তার যে মা গৌতমী বলশ্রীকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি রয়েছে সেই সিংহ মূর্তি কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে সারনাথ থেকে নেওয়া হয়েছে এবং সেটা নেওয়া হয়েছে কত সালে? 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু নেওয়া হয়েছে। এবং তোমরা জানো যে সত্যমেব জয়তে সেই লেখাটাও কিন্তু 1950 সালে 26শে জানুয়ারি নেওয়া হয়েছে এবং সেটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এরা পরীক্ষায় দেয় যে সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ। নেক্সট হচ্ছে কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা? এটা ও পরীক্ষা আসে, সেটা হচ্ছে 1857 সালে। পরবর্তী হচ্ছে ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলককে কিন্তু পাগলা রাজাও বলা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কোন অঞ্চল দখলের জন্য বাহামনি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে প্রায়শই সংঘর্ষ লিপ্ত হতো? এটা হচ্ছে রায়চুর দোয়াব। তাহলে এই রায়চুর দোয়াব জায়গাটা কোথায়? এই রায়চুর দোয়াব জায়গাটা বর্তমানে কিন্তু কর্ণাটক এবং তেলেঙ্গানা রাজ্যের মধ্যে অবস্থিত এবং এটা কিন্তু কৃষ্ণা, ভীম এবং তুঙ্গভদ্রা এই 3টে রিভারের যে মধ্যবর্তী ট্রায়াঙ্গেল জায়গাটা রায়চুর দোয়াব নামে কিন্তু পরিচিত ছিল। এবং এই এলাকাটা নিয়ে ঝামেলা হতো কেন? কারণ এই এলাকাটা কিন্তু খুব উর্বর ছিল এবং এখানে প্রচুর শস্য কিন্তু উৎপাদন হতো, এর জন্য কিন্তু এটা নিয়ে মেইনলি যে সংঘর্ষ হতো মেইনলি। নেক্সট হচ্ছে দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর প্রতিষ্ঠা করেছিল? বহু পরীক্ষা আসে, উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। নেক্সট দেখতে হচ্ছে কে বলেছিল কংগ্রেস যদি দেশ বিভাগ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের ওপর থেকে? WBCS মেইনসেও এটা এসেছিল MK গান্ধী বা মহাত্মা গান্ধী। নেক্সট হচ্ছে কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? এটা কার আমলে করেছিল? ইলতুৎমিশের সময় করেছিল এবং এই সময়টা বলা হয় 1221 সাল নাগাদ। নেক্সট হচ্ছে গান্ধীজির ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা হয়েছিল কোথায়? যেটা একটু আগে বলে দিলাম, চম্পারণ, আর এক্সট্রা বলার দরকার নেই, বলে দিয়েছি আগে। নেক্সট হচ্ছে দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন? কুতুবউদ্দিন আইবক কিন্তু করেছিলেন এবং এই কুতুব মিনার কিন্তু শেষ করেছিলেন কিন্তু ইলতুৎমিশ। কারণ তোমরা জানো যে কুতুবউদ্দিন আইবক কিন্তু যে চৌগান বা পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠের থেকে কিন্তু পড়ে কিন্তু তিনি মারা যান, ঠিক আছে, এই প্রশ্নটাও দেয়। নেক্সট হচ্ছে যে মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? কোথায় করেছিলেন? মুর্শিদাবাদে, ঠিক আছে।
আচ্ছা, নেক্সট হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? এটা ভগৎ সিং দিয়েছিলেন। দেখো আগের দিন বলেছিলাম যে ইনকিলাব জিন্দাবাদ যে এই কথাটা কিন্তু ভগৎ সিং বলেনি, তিনি কিন্তু যেহেতু বেশি প্রচার হয়েছিল তার মাধ্যমে, তার জন্য পরীক্ষায় এটা প্রশ্নটা আসে, সেজন্য ভগৎ সিং। অ্যাকচুয়াল কে বলেছিল এটা কিন্তু আগের দিন বলে দিয়েছি, তোমরা অবশ্যই যদি মনে থাকে অ্যান্সারটা কমেন্ট বক্সে দাও। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেনি? এই প্রশ্নটা বহু পরীক্ষাতে 4টে অপশান দিয়ে দেবে, উত্তরটা হবে আসাম। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন? ডিরোজিও। এবং তিনি কিন্তু যে নব্যবঙ্গ আন্দোলনের তিনি প্রধান প্রেরণাদাতা ছিলেন, এবং এই নব্যবঙ্গ আন্দোলনের মাধ্যমে তিনি কিন্তু পুরনো যে কুসংস্কার রীতি নেওয়াজের বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছিল। নেক্সট হচ্ছে সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন? এইটাও বহু পরীক্ষা দেয়, উত্তরটা হবে এই কমিশনে কোনো রকম ভারতীয় সদস্য নেওয়া হয়নি, বা এই যে অপশানটা কিন্তু ঘুরিয়ে দেয় অনেক সময়, যে এই অপশানটা থাকবে না, অপশান 3টে অন্যরকম অপশান দেবে এবং একটা অপশান দেবে এই কমিশনে কোনো কংগ্রেসের প্রতিনিধি ছিল না। ঠিক আছে। তো সাইমন কমিশন গঠন করা হয়েছিল স্যার জন সাইমনের নেতৃত্বে, যে ভারতবর্ষের যে কনস্টিটিউশনাল রিফর্মের জন্য এটা কিন্তু করা হয়েছিল, এবং এটা গঠন করা হয় 1927 সালে, এবং সাইমন কমিশনের যে 7 জন সদস্যর যে টিম সেটা 1928 সালে মুম্বাইতে এসে পৌঁছেছিল। ঠিক আছে। এবং তারপরে কিন্তু যেহেতু এটাকে হোয়াইট কমিশনও বলা হয়, কারণ এখানে যে মেম্বারগুলো ছিল প্রত্যেকেই কিন্তু ব্রিটিশ ছিল। ঠিক আছে। কোনো সেখানে ভারতীয় সদস্য ছিল না। তার প্রতিবাদে কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হচ্ছিল, এবং লাহোরেও কিন্তু এই প্রতিবাদ মিছিল হয়েছিল, যেখানে তোমরা জানো লালা লাজপত রায় নেতৃত্ব দিয়েছিলেন, এবং পুলিশের ঘায়ে আঘাতে তার মাথায় গুরুতর আঘাত হয়, এবং তারপর কিন্তু মৃত্যুবরণ করেছিলেন বা শহীদ হয়েছিলেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিল? বহু পরীক্ষা দেয়, গোপাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। ঠিক আছে। তিনি কিন্তু নির্বাচিত রাজা ছিলেন। ঠিক আছে। কোনো জয় লাভ করে কিন্তু হয়নি, নির্বাচিত রাজা। ঠিক আছে। এই ছিল আরও 50টা প্রশ্ন। আরও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া, আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।